নমস্কার বন্ধুরা, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আরও একটা মুখরোচক রেসিপি নিয়ে। মূলোর পকোড়া বানানো ভীষণই সহজ আর দারুণ সুন্দর খেতে হয়। ডাল ভাতের সাথেও যেমন ভালো লাগে, আবার সন্ধ্যেবেলায় চা কফির সাথেও দারুণ জমে যায়। তাহলে চলুন চটপট শুরু করে দেওয়া যাক মূলোর পকোড়া রেসিপিটা। এখানে আমি দুটো মূলো খোলা ছাড়িয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর নুন জলে ভিজিয়ে রেখেছি। 2 চামচের মতন আতপ চাল নিয়েছি, 3 চামচের মতন মুসুর ডাল নিয়েছি। এই পকোড়াটা কিন্তু বেসন দিয়ে হবে না। তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন মূলোটা আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার হাতে করে চিপে চিপে এর থেকে জলটাকে বের করে নিচ্ছি। মূলোটা এইরকম একদম সরু সরু করে কাটতে হবে। আবার গ্রেটারে গ্রেট করলেও হবে না, তাহলে পকোড়াটা খাওয়ার সময় কিছু বোঝা যাবে না, একদম গলে যাবে, মুখেও পড়বে, অথচ খুব বেশি মোটাও থাকবে না। তো আমার জল থেকে চিপে বের করে আমি একটা পাত্রে রেখে দিয়েছি। এবার ব্যাটার তৈরি করছি। ওই মুসুর ডাল আর আতপ চাল একসাথে বেটে নিয়ে তার সাথে হলুদ গুঁড়ো, লবণ দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কালো জিরে দিয়েছি। সমস্তটা আমি খুব ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ওই মাখাটা মূলোটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর হাতে করে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে একটু একটু করে এর থেকে নিয়ে পকোড়ার আকারে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, যাতে পকোড়াগুলো ভেতরটা কাঁচা না থাকে, অথচ খুব সুন্দর ক্রিস্পি হয়। ঠিক এই রকম ভাবে আমি পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। একটু সময় ধরে ভাজতে হবে। তৈরি হয়ে গেল মূলোর পকোড়া। খেতে দারুণ হয়। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন নন্দিতার হেসেলকে। সন্ধেবেলায় চা কফির সাথে এই পকোড়াটা কিন্তু দারুণ জমে যায়।